এখন তো ভালো গান খুব কম হিট হচ্ছে, খারাপ গানে বেশি হিট হচ্ছে। আসলে মানুষের রুচিরও কিছু সমস্যা আছে। আর মিউজিক ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে একটা সিন্ডিকেটের মতো। মিডিয়াতে আমাকে নিয়ে অনেকেই গুজব ছড়িয়েছে, আর আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আজকালের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিদা পারভিন ঈশিতা। আজকে আমাদের সঙ্গে রয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোলক বাবু। তাকে শুধু গায়ক বললে ভুল হবে, তিনি গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালকও। এই সকল পরিচয়ের বাহিরেও তার একটি পরিচয় রয়েছে। তিনি 2005 সালে ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার চ্যাম্পিয়নও। নোলক বাবু, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য এটা সত্যি একটা বিশেষ মুহূর্ত, আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে আনতে পেরে। তো আপনার সাফল্যের গল্প বা সফলতার গল্প আমরা সবাই জানি। আপনি কিভাবে বা আপনার কিভাবে সঙ্গীত জগতে আসার সিদ্ধান্ত বা কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন, দর্শকদের যদি একটু জানাতেন। আমি ক্লোজ আপ ওয়ান শুরু হওয়ার আগে আমি জামালপুরে লোকাল প্রোগ্রামগুলো করতাম। এলাকার বিভিন্ন স্কুলে গান গাইতাম। আমার ক্লাসেও আমি গান গাইতাম। প্রতি বৃহস্পতিবারে একটা গানের ক্লাস হতো। তখন সবাই খুব এক্সাইটেড থাকতো আমি কখন গান করব। তো এইভাবে এলাকার লোকজন বললো তুমি একদিন অনেক বড় শিল্পী হবে। তো আমি বিভিন্ন লোকাল প্রোগ্রামগুলো করতাম, দর্শকরা খুব মজা পেত। তো এখান থেকেই আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একজন শিল্পী হওয়া। আচ্ছা, আপনি যখন 2005 সালে ক্লোজ আপ তোমাকে খুঁজছে বাংলাদেশে অংশগ্রহণ করলেন এবং আপনি বিজয়ী হলেন, সেই সময়কার সবচেয়ে স্মরণীয় কোনো একটা মুহূর্ত যদি আমাদের দর্শকদের। সেই সময় সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো আমি যখন ক্লোজ আপ ওয়ান হই, তখন অ্যাট এ টাইমে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল এবং আমি নিজেও কান্না করে দিয়েছিলাম, আমার মা। তো এটাই আমার স্মরণীয় মুহূর্ত। এর চাইতে আর বিশেষ স্মরণীয় মুহূর্ত কোনোটা হতে পারে না। আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার, দুঃসময় সুসময় সবই আপনি পেরিয়েছেন আপনার এই ক্যারিয়ারে। আপনার এই সঙ্গীত জীবনে কাকে সবসময় পাশে পেয়েছেন আপনার বন্ধু হিসেবে, সহযোগী হিসেবে? এটা আমার স্ত্রীকে পেয়েছে, আমার ওয়াইফ। আর আপনার অনুপ্রেরণাকে এই সঙ্গীত জীবনে? আমার সঙ্গীত জীবনের অনুপ্রেরণা আমার আসলে এখন পর্যন্ত আমার দর্শকরা, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, এরাই আমার অনুপ্রেরণা। আপনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালকও। এই যে বহুমাত্রিক কাজ বা বহুমাত্রিক যে আপনার পদচারণা, এটা আসলে আপনি কিভাবে সামলান বহুমুখী ভূমিকাগুলো? আমি আসলে গীতিকার ওইভাবে হতে পেরেছি কিনা জানি না, কারণ আমি ওইভাবে কোনো গান আমি লিখি নাই। হ্যাঁ, কিছু গান আমি লিখেছি, এটা 10-15টা হবে, যেটা সত্য কথা। কিন্তু হ্যাঁ, আমি গান শুরু করেছি, মিনিমাম 100-র উপরে গান শুরু করা আছে আমার। আমি বলতে পারেন যে আমি ছোটোখাটো একজন সুরকার। এত বড় সুরকার হতে পেরেছি কিনা তাও জানি না, বাট আমি ভালো গান করি, এটা আমার দর্শকরাই আমার সাথে ভালো জানে। আর সঙ্গীত পরিচালকের যে বিষয়টা, এটা আমি গানগুলো যখন স্টুডিওতে রেকর্ড করি, তখন যেই মিউজিকের যেই মানে ব্যাপারগুলো আমি মিউজিক ডিরেক্টরকে বলে দিই যে এইভাবে এই পিসটা এইভাবে বাজবে, এই পিসটা এইভাবে বাজবে। এটা আমার খুব ভালো লাগে। তো আমি খুব রিসেন্টলি একটা স্টুডিওর কাজে হাত দিয়েছি, খুব শীঘ্রই স্টুডিওটা কমপ্লিট হয়ে যাবে। তখন আমি একদম প্রফেশনালি মিউজিকটা করবো আর কি। গানের পাশাপাশি মিউজিক কম্পোজিশনটাও করব। ক্যারিয়ারের শুরুর দিকে আপনার প্রচুর জনপ্রিয়তা ছিল, অনেক জনপ্রিয়তা আমরা দেখেছি। হঠাৎ ধীরে ধীরে তা কমে যায়। ইন্ডাস্ট্রিতে আপনি কারো কাছে কোনো অসহযোগিতা পেয়েছেন, বা এটার পিছনে আসলে কারণটা কি বলে মনে করেন? এটার পেছনের কারণ হলো আপনার সোশ্যাল মিডিয়া। আমরা যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন এত সোশ্যাল মিডিয়া কিন্তু ছিল না। তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম বলেন, তারপর আরও অন্য যেগুলো আছে এগুলো কিছুই ছিল না। আর তখন হাতে গোনা 4-5টা চ্যানেল ছিল। এখন তো আপনার অনেক চ্যানেল, অনেক অভাব নেই। তো এটার একটা মনে হয় প্রভাব আমার উপরে পড়েছিল, কারণ আমরা যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন তো এত কিছু ছিল না। এখন অনেক কিছু আছে, এখন মানুষের ঘরে বসে গান গেয়ে হিট হয়ে যাচ্ছে। এখন ভাইরালের যে যুগটা, তখন তো এটা ছিল না, এখন এটা আসছে। তো ওই সময় যদি এগুলো থাকতো তাহলে আমার আরও এখন যতগুলো হিট গান আছে এর চেয়ে তার অনেক বেশি হিট গান হয়তো বা থাকতো। আর মিউজিক ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে একটা সিন্ডিকেটের মতো। হ্যাঁ, কে কাকে কার পিছনে কে বাজে মন্তব্য করবে। দেখা গেছে একটা ভালো সিঙ্গারের মন্তব্য করে সে নিজে চায় যে উপরে উঠুক।
তো আমি আসলে এগুলো কখনো কেয়ার করি না, কারণ আল্লাহ পাক যদি কাউকে উপরে তোলে, সেটা নিচে নামানোর পৃথিবীর কারো ক্ষমতা নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার গান আছে 1000-এর মতো, তার ভিতরে হয়তো বা জনপ্রিয় হিট গান আছে 8-10টা। আর আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আর যেই গানগুলো আসলে এগুলো হচ্ছে আপনার ইউটিউবের যুগে বা ফেসবুকের যুগে এখন নতুন নতুন যারা গান গাচ্ছে, এখন তো ভালো গান খুব কম হিট হচ্ছে, খারাপ গানে বেশি হিট হচ্ছে। খারাপ গানটাকে কিন্তু মানুষ দেখা গেছে, খারাপ গানের কথা এগুলো কিন্তু মানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? ভালো গান যদি ভিউ হয় 10,000, খারাপ গান ভিউ হইতেছে 10 লাখ, তো এটা আপনি কিভাবে দেখবেন? এটা আমি মনে করি যে আসলে মানুষের রুচিরও কিছু সমস্যা আছে। আর এখনকার অডিয়েন্স ভালো দর্শক অবশ্যই যারা ভালো গান শুনে তারা আছে বিধায় এখনো ভালো গান চলে, ঠিক আছে। যাই হোক, আমি সবাইকে বলবো যে আপনারা ভালো গান শুনেন, ভালো গানকে ভিউ করান, খারাপ গান যেন ভিউ বেশি না হয়। কোন সঙ্গীত শিল্পীকে আপনি আপনার আইডল হিসেবে মনে করেন? আমাদের বাংলাদেশের অনেক গুণী শিল্পী আছে, আসলে সবাই আমার আইডল, কিন্তু এর ভিতরেও একজন থাকে স্পেশাল, সেটা হলো বারী সিদ্দিকী। আমি যার গান একদম ছোট থেকে ফলো করি এবং যার গান গেয়ে আমি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছি, যেমন সোয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, আমি মানে ব্যক্তিগতভাবে আমার আইডল আমি বারী সিদ্দিকী স্যারকে মনে করি। বর্তমানে আপনার কার গান বেশি পছন্দ বা কার গান আপনাকে মনে হয় যে না মানসম্মত? আসলে ওইভাবে আমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবো না, আমার সবার গানই পছন্দ, সবাই আমার প্রিয় শিল্পী, কিন্তু এর ভিতরে আমাদের অনেক গুণী শিল্পীরা আছে, যেমন এনরুদা ছিল, আমাদের মাঝে নেই। সৈয়দ আব্দুল হাদি স্যার এখনও আছে আলহামদুলিল্লাহ, কুমার বিশ্বজিৎ দাদা, তারপরে আমাদের খালেদ হাসান মিলু ভাই, উনিও আমাদের মাঝে নেই। এরকম অনেক শিল্পী আছে যাদের গান ভালো লাগে, সারা জীবন ভালো লাগবে, এখন পর্যন্ত ভালো লাগে। নতুন বা উঠতি যে শিল্পীরা, তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন বা আপনার মতামত জানাতেন? আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা সর্বপ্রথম বিনয়ী হন, কারণ বিনয়ী মানুষদেরকে সবাই পছন্দ করে। বিনয়ী হন, আর অহংকার যেন না থাকে। আর গান যখন করবেন, আপনারা গানের কথা এবং গানের সুর দুইটাই অবশ্যই বিবেচনা করে গান করবেন, কারণ ভাইরাল হওয়ার জন্য আসলে গান করে লাভ নাই। এমন কিছু গান করেন যে গানগুলো সারা জীবন মানুষ শুনবে। নোলক বাবু, নোলককে নিয়ে বেশ কিছু নেতিবাচক সংবাদও রয়েছে। নিজের জীবনের এই পরিবর্তনের জার্নির গল্পটা আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে, বা যদি শেয়ার করতেন আমাদের সাথে। মানুষের জীবনে অনেক ধরনের ভুল ত্রুটি থাকে। আমি যখন ছোট ছিলাম তখন তো আমি অনেক কিছু বুঝতাম না, কারণ গ্রাম থেকে হঠাৎ করে একটা স্টারিজম পাওয়া এটা অনেক বড় ব্যাপার। যখন আমি গ্রাম থেকে আসি তখন আসলে এত পরিমাণ মিডিয়া, মানে আমাকে একসাথে সবাই এত বেশি চাপ দিত, অনুষ্ঠান একদিকে, সাক্ষাৎকার একদিকে, মানে আমি বাসায় ফ্যামিলিকেও সময় দিতে পারতাম না। একটা পর্যায়ে আমি আসলে খুবই হয়ে যাই, মানে কি একটা অবস্থা, মানে প্রতিদিন প্রোগ্রাম, আমি অসুস্থ হয়ে যাই, সিক হয়ে যাই। তো এরপরও যে আল্লাহ আমার এই সম্মানটা দিয়েছে, সব কিছু চিন্তা করে অনেক সময় দেখা গেছে আমি চিন্তা করতাম যে আমি আসলে যা চিন্তা করি আল্লাহ আমাকে তার চাইতে অনেক বেশি দিছে। যে কারণে অনেক সময় এলাকার বন্ধু বান্ধবের সাথে সময় দিতাম, নিজের কিছু কাজ রেখে, হয়তো বা বন্ধু বান্ধব, মানে আমি যখন ছোট ছিলাম গ্রামের যে এনভায়রনমেন্টটা, আমি সবসময় চাইতাম যে আমি গ্রামে বন্ধু বান্ধবদের সাথে খেলবো, ঘুরবো, মজা করব। কিন্তু হঠাৎ করে এগুলো সব বন্ধ হয়ে যায়, আর প্রতিদিন সাক্ষাৎকার, প্রতিদিন স্টেজ, প্রতিদিন গান, এগুলো করতে করতে আমি এক পর্যায়ে টায়ার্ড হয়ে যাই, আসলে খুব ক্লান্ত হয়ে যায়। স্বাভাবিক, যেখানে যাই 200, 400, 500 ছবি তুলতে হয়। তো সব কিছু মিলে বিষয়টা একদিন আমি ফোন অফ করে আমি কক্সবাজার চলে গেছিলাম। কক্সবাজারে গিয়ে আমি টানা 5-7 দিন দেখা গেছে ফোন টোন অফ ছিল। যাই হোক, তারপরে আস্তে আস্তে যখন একটা সময় আমি বুঝি যে না, যে ব্যস্ততাও কিন্তু একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস, ব্যস্ত সবাই থাকতে পারে না। যাই হোক, মিডিয়াতে আমাকে নিয়ে অনেকেই গুজব ছড়িয়েছে যে আমি ঠিকমতো অনুষ্ঠানে যাই না, বা মানে আসে না একজন আরেকজনের পিছনে সবসময় লেগে থাকবে, এরকম মিডিয়াতে অনেক গুজব আমাকে নিয়ে ছড়ানো হয়েছে। তো এরপর আমি ওগুলাকে কেয়ার করে নেই, আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন আপনি ইসলামিক গান গেয়েছেন, তো ইসলামিক গান নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে। এই যে সামনে রোজা আসতেছে, আল্লাহর রহমতে আমি
প্রতি রমজান মাসে আমি চেষ্টা করি 5-7টা বা 10টার মতো ইসলামিক গান আমার দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। এইবারও আমার চ্যানেল থেকে অনেকগুলো ইসলামিক গান আসবে মিউজিক ভিডিও আকারে। আর রমজান আসলেই আসলে আমার মনটা একটু অন্যরকম হয়ে যায়, আমার প্রতিদিনই ঈদের মতো মনে হয়। আর বিভিন্ন চ্যানেল, BRV কেবলস, তারপরে যতগুলো ইসলামিক প্রোগ্রাম হয় সবগুলোতে আমাকে ইনভাইট করা হয়। ইভেন বিচারক হিসেবে আমি অনেক প্রোগ্রামে যাই। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। এ তো গেল ইসলামিক গানের কথা। নতুন বছরে দর্শকদের জন্য নতুন কি চমক নিয়ে আসছেন? নতুন বছরে আমার ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু গান আমি রেডি করে রেখেছি। একটা গান আছে দু চোখের চাদরে, এটা ভীষণ রোমান্টিক একটা গান। এটা আমি এই রিসেন্ট কুয়াকাটায় শুটিং করব, করে এই গানটা আমি ঈদে আমার দর্শকরা পাবে। আর আমার টোটাল 15-20টা গান রেডি আছে, যেগুলো আমি মিউজিক ভিডিওর কাজ রানিং চলতেছে। এগুলো কমপ্লিট হলে একসাথে একটা করে দিব আর কি প্রতি সপ্তাহে। প্রায় 20 বছর হয়ে গেল নোলক বাবু সুপারস্টার হয়েছেন। আপনার পছন্দের গান কোনটা, বা সেটা যদি আমাদের দর্শকদের একটু গেয়ে শোনাতেন? আমার অনেকগুলো পছন্দের গান আছে, তার ভিতরে একটি পছন্দের গান আমার অনেক বেশি প্রিয়। এই গানটা আমি নিজে সুর করেছি, ওটা আমি অল্প করে শুনাই। কিছুই তো লাগে না ভালো, সবই হইল পুরে কালো। কিছুই তো লাগে না ভালো, সবই হইল পুরে কালো। যত পারো আগুন ঢালো, আর না প্রাণে সয়। চাঁদের আলো আমার কাছে পানসে মনে হয়। যেদিন থেকে প্রাণের বন্ধু আমায় ছেড়ে রয়, চাঁদের আলো আমার কাছে পানসে মনে হয়। থ্যাংক ইউ নোলক বাবু, আজকালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকালকে অনেক ধন্যবাদ। আজকালের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকালের সাথেই থাকুন।